ভেড়ি নিয়ে অশান্ত ভাঙর। বামনঘাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। বিতর্কের কেন্দ্রে তৃণমূল নেতা আরাবুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী প্রদীপ মণ্ডলের একটি মাছের ভেড়ি। তার অভিযোগ, তৃণমূল বিধায়ক রেজ্জাক মোল্লার অনুগামীরা সকালে ভেড়ির দখল নিতে আসে, বাধা দিলে বাঁশ লাঠি দিয়ে চড়াও হয় তারা। এরাও মূলত ওই রেজ্জাক মোল্লারই সব আশ্রয় মদতপুষ্ট এরা। আমরা আরাবুলের সঙ্গেই সারা জীবন আমরা ছিলাম প্রথম থেকেই, এখনও আমরা আরাবুলের সঙ্গেই আছি। জোর করে ওরা ওই ভেড়িটাকে ওরা দখল করে রেখেছে। আমরা ওখানে গিয়ে বসেছি, ওরা জোর করে আমাদের গিয়ে ওখান থেকে চলে যেতে হবে, ওখানে বসা যাবে না। অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ করেছে অন্য পক্ষ। কি রেজ্জাক অনুগামী? আমরা দলের অনুগামী। ঠিক 10টার সময় প্রদীপ মণ্ডলের নেতৃত্বে লোকজন নিয়ে এসে এই ভেড়ি দখল নিতে এসছে। প্রদীপ মণ্ডল ছেলেরা আমাদের এই ছেলেদের মারধর করতে, এরাও পাল্টা মারধর করে। এ নিয়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম জানিয়েছেন, প্রদীপ আমার অনুগামী, ওর ভেড়ি দখল করার চেষ্টা হচ্ছে জানি, তবে এদিন কি ঘটনা ঘটেছে আমি খোঁজ নিয়ে দেখব। অন্যদিকে রেজ্জাক মোল্লা জানিয়েছেন, এলাকার বেশিরভাগ লোকই আমার লোক, কিন্তু যে যাই করুক পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক, আইন অনুযায়ী ব্যবস্থা নিক। সম্প্রতি ভাঙড়ে প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মনে করেন কারো কাইজারের ওপর রাগ আছে, আমাকে বলুন কি রাগ বলতে হবে। আরাবুলের ওপর রাগ আছে বলুন, আমি দেখে নেব। তা সত্ত্বেও ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানায়। এখনো কেউ গ্রেফতার হয়নি। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।